বিমান বিধ্বস্তের পর শিক্ষা কার্যক্রমে ফেরার প্রস্তুতি নিচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের আতঙ্ক কাটাতে বাড়ি বাড়ি গিয়ে কাউন্সেলিং করা হচ্ছে। দুর্ঘটনার এক সপ্তাহ পরও ঘটনাস্থলে কাজ করছে বিমান বাহিনী সহ বিভিন্ন বাহিনী। মাইলস্টোন ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি জানতে সাদি মাহমুদের কাছে যাচ্ছে। সাদি, মাইলস্টোন ক্যাম্পাসের এই মুহূর্তের অবস্থা এবং শিক্ষা কার্যক্রমে ফেরার প্রস্তুতি কেমন চলছে আপনার কাছ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষা কার্যক্রম শুরুর যে কথাটা আসলে আপনি বললেন, আমরা যতদূর জানতে পেরেছি যে স্কুল কর্তৃপক্ষ কিন্তু আগামী মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরুর বিষয়টি আসলে জানিয়েছে। আমরা জানতে পেরেছি যে ওই দিন ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস শুরু করবেন। পরবর্তীতে আস্তে আস্তে হয়তোবা অন্য যারা ক্লাসে আছেন সেই সব ক্লাসগুলো আসলে শুরু হবে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি যে ভবনটিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, হায়দার আলী ভবন, সেই ভবনের সামনে অবস্থান করছি। সেই ভবনটি কিন্তু আমরা দেখেছি এই ভবনে কিছুক্ষণ আগে বিমান বাহিনীর সদস্যরা এসে কিছুটা উদ্ধার কার্যক্রম চালিয়ে গেছে। আমরা দেখেছি যে তারা বিমানের যেগুলো যন্ত্রাংশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো সংগ্রহ করে তারা নিয়ে গেছে। তারা বলছেন যে তারা নিশ্চিত করতে চান যে বিমানে এই ভবনের ভিতরে কোনো যেন দাহ্য পদার্থ না থাকে যেটা পরবর্তীতে আরও কোনো দুর্ঘটনা ঘটাতে পারে, সেই বিষয়টি তারা জানিয়েছেন। আর শিক্ষা কার্যক্রমের যে বিষয়টা আপনি বলছিলেন, যে আমি শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে শিক্ষা কার্যক্রম যেন দ্রুত শুরু করতে পারেন তারা, সেই বিষয়ে তারা নানা পদক্ষেপ নিয়েছেন। তারা কাউন্সিলিং করছেন শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজ নিচ্ছেন, সামনাসামনি তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। যাদেরকে সামনাসামনি কথা বলতে পারছেন না যাদের সাথে, তাদেরকে ফোনে যুক্ত করে তারা আসলে তাদের সাথে কথা বলছেন। তো শিক্ষকরা অনেক বেশি আন্তরিক আছেন যে যত দ্রুত তারা যেন ক্লাসে ফিরতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। তারা বলছেন যে মঙ্গলবার থেকে সীমিত পরিসরে শুরু হলেও পুরোদমে ক্লাস শুরু হতে কিন্তু একটু সময় লাগবে। এবং যারা শিক্ষার্থী আছেন তাদের সাথে কথা বলার আমি চেষ্টা করেছি। তারা বলছেন যে অনেকে তাদের বন্ধুকে হারিয়েছে, সহপাঠীকে হারিয়েছে। এই অবস্থায় তারা মানসিকভাবে অনেকটা বিধ্বস্ত আছেন। এই মানসিক অবস্থা কাটিয়ে উঠতে কিন্তু তাদের অনেকটা সময় লাগবে। সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের আরও কিছুটা সময় দরকার। এবং যারা অভিভাবক আছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে তাদের বাচ্চা মানসিকভাবে ট্রমার মধ্যে আছে, সেই ট্রমাটা কাটিয়ে উঠতে তারা পরিবার থেকেও অনেক সহযোগিতা করছে। তো সব মিলিয়ে এইখানে যারা উৎসুক জনতা তারাও কিন্তু বরাবরের মতো আজকেও ভিড় করছেন, এই ভবনটির সামনে এসে দাঁড়িয়ে ভবনটি দেখছেন। তারা বিভিন্ন জনের সাথে কথা বলার চেষ্টা করছেন। আপনাকে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দুর্ঘটনার পর কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, যে মানে কমিটি গঠন করা হয়েছিল এই স্কুলের অধ্যক্ষকে প্রধান করে। যেই কমিটি কিন্তু এই দুর্ঘটনায় যারা আহত বা নিহত হয়েছিল তাদের সঠিক সংখ্যাটা জানাবে। যেহেতু 3 দিন আগে শুরু হয়েছিল এবং 3 দিন আগে কাজ শুরু করেছিল, আমরা আশা করছি যে আজকে এবং আগামীকালকের মধ্যে সেই কমিটি কিন্তু সেই তথ্যটি তুলে ধরবে যে এই ঘটনায় আহত এবং নিহত কতজন হলো, সেই সঠিক সংখ্যাটি তারা জানাবে। তো সবকিছু মিলিয়ে আমি এখানে অবস্থান করছি, উৎসুক জনতা ভিড় করে এখানে দাঁড়িয়ে আছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।